চকলেট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। হাতে গোনা দুই একজন হতে পারে যাদের চকলেট পছন্দ না। আসসালামু আলাইকুম। আজকে চকলেট কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। প্রথমে একটি শুকনো বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এই থেকে 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা তুলে নিলাম। এখন ক্যাডবেরির কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল স্পুন পরিমাণ। হাফ টি স্পুনের চেয়ে একটু বেশি বেকিং পাউডার, খুব সামান্য বেকিং সোডা এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। 2 থেকে 3 বার চেলে নিব। এতে কিন্তু কেক অনেক বেশি সফট হবে। এখন একটি শুকনো বাটির মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। 3টি ডিম ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমের কুসুমগুলো তুলে নিব অন্য একটি শুকনো বাটিতে। ডিমের সাদা অংশকে খুব ভালোভাবে ফোম করে নিতে হবে। সেজন্য ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারবেন। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 বারে চিনিগুলো এই ফোমের সাথে মিশিয়ে নিব। যত সুন্দর আপনার ডিমের ফোমটা তৈরি হবে, আপনার কেক তত বেশি স্পঞ্জি ও পারফেক্ট হবে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে ফোমটা তৈরি করে নিতে হবে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে আবার বিট করে নিচ্ছি। ভালোভাবে ডিমের কুসুমগুলো ফোম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 টিস্পুন পরিমাণ আমি দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স এবং চকলেট পেস্ট, চকলেট ইমালশন দিয়ে দিয়েছি হাফ টিস্পুন। আবার একটু বিট করে নিচ্ছি। বিট করার এই পর্যায়ে অল্প পরিমাণে রান্নার তেল অ্যাড করছি, 1 টেবিল স্পুন পরিমাণ। আপনারা চাইলে রান্নার তেল ব্যবহার না করেও কেক তৈরি করতে পারবেন। এখন শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে আবার মিক্সড করতে হবে। খুব আলতো হাতে আমি এখানে মিশিয়ে নিচ্ছি, কিন্তু ভিডিও স্পিড বাড়ানো আছে সেজন্য মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি আমি এটা মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমি খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। স্পিড যদি বাড়ানো না হতো তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত, সেজন্য স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। কোনো অংশ যাতে মিস না হয় সেজন্য এই পদ্ধতি করা। আপনারা দেখতে দেখতে আবার যেন বোর না হয়ে যান। এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধ দিয়েছি। দেখলাম একটু কম হয়েছে, সেক্ষেত্রে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ দুধ এর সাথে মিশিয়ে নিয়েছি। পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। 7 ইঞ্চির একটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চুলায় বেক করব। ভালো করে কাঠি দিয়ে ভিতরটা নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে এবং ট্যাপ করে নিচ্ছি। প্রায় 35 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। কালারটাও কিন্তু পারফেক্ট এসেছে। এখন খুব ভালোভাবে বের করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। নিচের অংশে কাগজ দিয়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছি। হালকা একটু লেগে গিয়েছিল এই সাইডটা, ব্যাপার না, ওইটুকু আমি কেটে ফেলে দিব। অনেকটাই সফট হয়েছে, স্পঞ্জি একটা কেক তৈরি হয়ে গিয়েছে। প্রায় 1.5 পাউন্ড হয়েছে কেকটি আমার। এখন কেটে নিচ্ছি। একটা নাইফ দিয়ে খুব ভালো করে কেটে নিতে হবে, যাতে আমি 3টা স্লাইস করব, সবগুলো সমান হয়। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা আমি লং করেছি, যাতে আপনারা আস্তে আস্তে ভিডিওটা ভালো করে দেখে তারপরে বাসায় কেক তৈরি করেন, যাতে আপনাদের কেকটাও অনেক বেশি পারফেক্ট হয়। যদি আমার দ্বারা আপনাদের অল্প কিছু পরিমাণ উপকার হয়, সেটাই আমার জন্য সার্থকতা। দেখতে পারলেন একটা অংশ কেটে নিয়েছি, ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে, অনেক বেশি সফট হয়েছে, যার কারণে কাটার সময় একটু ভেঙে যাচ্ছিল। তাই খুব আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি।
আরেকটা স্লাইস করে নিচ্ছি আলতো হাতে। ভিতরটা এত বেশি নরম আর তুলতুলে হয়েছে যে খুব সাবধানে কাটতে হচ্ছে। এই তো এভাবে চকলেট কেক আপনারা বাসায় খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আর কেক ডেকোরেশনটা আপনার যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। টপিক্যাল ব্যান্ডের ক্রিমটা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ, খুব ভালোভাবে বিট করে নিব। আপনারা কিন্তু 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে নর্মাল ফ্রিজে ক্রিমটা বের করে নেবেন, ঠান্ডা ঠান্ডা অবস্থায় করে নেবেন, এতে কিন্তু ক্রিম পারফেক্ট হবে। আমি একটু চকলেট পেস্ট দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে এবং একটা ভালো ফ্লেভার আসে। আমি এখানে চকলেট গানাশ ইউজ করছি কেকের মধ্যে, যেহেতু এটা চকলেট কেক, চকলেট গানাশ ইউজ না করলে কেকটা খেতে ভালো লাগবে না। তারপর ক্রিমের লেয়ার দিয়ে দিলাম, ক্রিমটা একটু পরিমাণে কম দিচ্ছি, বাসায় খাবো তো সেজন্য। এভাবে 3টে লেয়ারে চকলেট দিব, তারপর ক্রিমগুলো দিয়ে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনার ক্রাম কোটিং যত ভালো হবে পরবর্তীতে ক্রিমটাও ভালোভাবে বসবে। হাফ অ্যান আওয়ারের জন্য কেকটা ফ্রিজিং করে নিয়েছি। এখন এর উপর আরেকটা লেয়ার ক্রিম বসিয়ে নিব, খুব আলতো আলতো করে বসিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ক্রিম নিয়ে চতুর্পাশটা ভরাট করে দিচ্ছি আগে। এভাবে পুরো কেকটাকে কভার করে নিব। এই তো অনেকটাই কভার হয়ে গিয়েছে। এখন একটা স্ক্রাপারের মাধ্যমে খুব আলতো আলতো করে কেকটাকে ফিনিশিং আনতে হবে। উপরে চকলেট গানাশ দিয়ে আবার ভালোভাবে ফিনিশিং এনে নিয়েছি। এখন আমি কেকটার একটু আলাদা কালার তৈরি করব, সেজন্য রেড, পার্পল এবং ইয়েলোইশ এই 3টা কালার ইউজ করে উপর দিকে ভালোভাবে টেনে দিচ্ছি নাইফ দিয়ে। এতে একটা সুন্দর কালার আসবে, দেখতেও ভালো লাগবে। একটু আলাদা করার জন্যই আমি এটা করেছি, মূলত আমি একটু আলাদা করতে চেয়েছিলাম, সেজন্যই করা। আপনারা নর্মাল যদি শুধু চকলেট ক্রিমটা ইউজ করেন তা সেক্ষেত্রেও ভালো একটা ফলাফল পাবেন। নিচের দিকটা 6B নোজেল দিয়ে একটু টেনে দিচ্ছি। আমি ফুল কেকটাই আজকে 6B নোজেল দিয়ে করে নিব ডেকোরেশন। উপর দিকটাও 6B নোজেল দিয়ে ডটেড করে নিচ্ছি। এই তো কেকটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এখন উপর দিকতে কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আর চকলেট খেতে পছন্দ করি বিদায় চকলেট কেক এভাবে তৈরি করি, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই তো পারফেক্ট একটা চকলেট কেক রেডি হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।